তামিম ইকবাল মাঠের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার ছিলেন তার সময়। বাঁহাতি ওপেনারদের মধ্যে কেউ কেউ তামিমকে আলাদা চোখেই দেখেন, কারণ তার ক্রিকেটীয় স্কিলের সাথে তার বিচক্ষণতা বেশ চোখে পড়ার মতো। ওপেনার তামিমের ক্যাপ্টেন্সিও একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিচক্ষণতার সাথে ক্যাপ্টেন্সি করে দেশের সেরা অধিনায়ক মাশরাফির মতো ফাদার ফিগার উপাধিও পেয়েছিলেন। তবে প্রশ্ন করতে পারেন এত কিছু এখন বলছি কেন? উত্তর আছে। ভারত বনাম বাংলাদেশের শেষ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করছিল ভারত। রোহিত শর্মার উইকেট পড়ার পরে ক্রিজে আসেন শুভমান গিল আর জয়সওয়াল ব্যাটিং করছেন। এমন সময় জয়সওয়ালের উইকেট পড়ে যায়। উইকেটে তখন গিল একা দাঁড়িয়ে। তখন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারকে তামিম প্রশ্ন করেন, এরপর কে ব্যাটিংয়ে আসবে? ঋষভ পান্থ। এই প্রশ্ন শুনে সুনীল যেন একটু হকচকিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে তামিমকে জবাব দিয়ে সুনীল গাভাস্কার বললেন, আমি জানি না তুমি কেন কোহলিকে এই পজিশনে কেন দেখছো না, সে তো এখানে দারুণ ব্যাটিং করেন। একটু থেমে তামিম বলেন, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য আসতে পারে। জবাবে সুনীল বলেন, এমনটা আমি মনে করি না। সুনীল তামিমের কথোপকথনের পরেই ঋষভ পান্থ মাঠে প্রবেশ করেন, আর তখনই টিভি সেটে চলতে থাকা গাভাস্কার ইকবাল কথোপকথন ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকেই তখন তামিমকে প্রশংসায় ভাসান, বলেন তামিমের প্রেডিকশন ঠিক আছে। গাভাস্কার হয়তো বুঝতেই পারেনি তামিম কেন এমনটা বলেছে। এমন কেউ কেউ বলছে, কমেন্ট্রিতে তামিম নতুন হলেও ক্রিকেটটা 1.5 যুগ ধরে খেলছেন, এতটুকুন বুঝতে পারার ক্ষমতা অবশ্যই তামিমের আছে, আর এটা গাভাস্কারের মনে করা দরকার ছিল। সুনীল গাভাস্কার ক্রিকেটের অনেক পুরনো ব্যাটার, রান তোলায় নিঃসন্দেহে তিনি কিংবদন্তি। তবে তামিম ইকবালও কম না। এশিয়া মহাদেশের অন দ্য বেস্ট ওপেনারদের তালিকায় তিনি থাকবেন। ক্রিকেট ক্যারিয়ার অসময়ে বাঁধার সম্মুখীন না হলে 25 শতকের তামিম হয়তো এতদিনে আরও গোটা 5 শতক পেয়ে যেতেন। কম ম্যাচ খেলা বাংলাদেশের জন্য নিশ্চয়ই এই অর্জন কম না। বাঁহাতি ওপেনারদের মধ্যে এশিয়া মহাদেশে তামিম সেরা ওপেনারদের তালিকায়ও হয়তো জায়গা করে নিতেন। কমেন্ট্রিতে তামিমের অভিষেক এর আগে হলেও প্রফেশনাল ধারায় করার শুরুটা ভারত বাংলাদেশ টেস্ট সিরিজেই। আর প্রথম সিরিজে বেশ ভালো কমেন্ট্রি করেছেন তামিম। মাঠের খেলায় বাংলাদেশ দল ভালো করতে পারলে তামিম আরও ভালো কমেন্ট্রি করতে পারতেন, তা নির্দ্বিধায় বলা যায়। তবুও যা করেছেন প্রথম হিসাবে বেশ ভালোই। বল বাই বল বিশ্লেষণ সহ ভারতকে নিয়ে করা সর্বশেষ প্রেডিকশনেও তামিম ক্রিকেট মেধার মুনশিয়ানা দেখিয়েছেন। কমেন্ট্রিতে ভালো সময় দিলে হয়তো তিনি দেশের সেরা কমেন্টেটরই হবেন। সেই দক্ষতা অবশ্যই তামিমের আছে।